ভ্যানটা ঠেলতে পারছে না, বলছে বড়দা একটু ঠেলে দেবে, বড়দার রাস্তাটা ভাঙা আছে। থাক, বরের ইচ্ছা রাখতে একটুখানি এইটুকু তো অ্যাভয়েড করাই যেতে পারে। সকাল থেকে যা যা তুলেছি ওগুলো আমার মাথার মধ্যে ভাবা আছে। 2 মিনিটের জন্য ওদিকে যাইনি, ভিজে গেছি, চশমা টশমা ভিজে একদম একাকার অবস্থা। গুড মর্নিং দিনলিপি ফ্যামিলি। সকালবেলা যখন নিচে আসলাম তখন দেখছি বৃষ্টিটা কমে গেছে। এতক্ষণ ওপরে ছিলাম, সেই ভোরবেলা থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। চা একবার অলরেডি চেপে গিয়েছিল, এটা সেকেন্ড টাইম। এটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল দুধ চা, আমরা শাশুড়ি বউ খাবো। আর সকালবেলা বাবা লিকার চা খেয়ে বেরিয়ে গেছে, আমারও এক চোট লিকার চা হয়ে গেছে। এটা হলো সেকেন্ড টাইম বেটার দুধ চা। আর ওই যে সম্রাট গিয়েছিল মাছ আনতে বাজারে, আস্তে আস্তে দেখছি কার একটা ভ্যান একটু ঠেলে দিচ্ছে। তা আমরা তো বুঝতেই পেরেছি যে ও এগুলো মোটেই নিজের থেকে হাত লাগায় না, ওকে নিশ্চয়ই রিকোয়েস্ট করেছেন ওই দাদা, তাই জন্য ওনাকে হেল্প করে দিয়েছে। এটা দেখে তো আমরা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি নানা রকম করে গেলাম। তারপরে যে এসে ও এক্সপ্লেনেশন দেবে। ভ্যানটা ঠেলতে পারছে না, বলছে বড়দা একটু ঠেলে দেবে, বড়দার রাস্তাটা ভাঙা আছে না। বড়দার তো আর সময় নেই, তাও ঠেলে দিলাম। অসময়ে পড়েছে মানুষ। বাবা কি আকারে বডি বিল্ডারটা এসে। তুমি জীবনে বাজার যেতে চাও না, যা খুশি পরে চলে যায়। আজকে আমার শার্ট পরেছে, সামনে ছিল এটা পরে নিয়েছি, সামনে যা খুশি লাগে। সাদা গেঞ্জি পরে চলে যায়, স্যান্ডো গেঞ্জি পরে। এই তো ভালো মোটা পেটি, আবার কি মোটা পেটি পারবে? এটা বেচে এনেছি, এমনি পেটে মিলে না হতো না। কত মাছ? 120 টাকা। 120 টাকা রুই আনবে, ভোলা আনবে না। তুমি মাছ নিয়ে ওর কি বক্তব্য দিচ্ছিলে একটু বলো। বক্তব্য দিচ্ছিলাম ওর কোটা আছে 100 টাকা, 100 বেশি উঠবে না। ভোলা খেতে গেলে 150 টাকা। আরে 150 টাকার ভোলা নিয়ে আয়। 150 টাকা আমার ভোলা খেতে গায়ে লাগে। কেন রে, ভোলার কত টেস্ট বল। রুই কাতলা আনবো, অনেক টাকা হবে মাছ। 100-150 টাকা। সবসময় রুই ভাল লাগে নাকি? এটা রুই মাছই তো এনেছিস। সম্রাট অফিস বেরিয়ে গেছে, আমিও রেডি, আমিও এবার বেরিয়ে যাবো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেক দিনের রুটিনের মতো। এবার বিষয়টা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে আমরা যারা এই এলাকায় থাকি তাদের একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যা হচ্ছে 31 জুলাই আর 31 জুলাই আর হচ্ছে গিয়ে 1 অগস্ট, এই দুদিন জল আসবে না। জল না আসার কারণে আমাদের বাড়িতে জল স্টোর করা হচ্ছে গতকাল থেকে, মানে 30 জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। এবার সেই জল হচ্ছে গিয়ে এখন ওয়েস্ট করা যাবে না। বালতি ভরে গামলা ভরে কালকে যা জল এসেছিল স্টোর করে রাখা হয়েছে। আজকে সকালে সামান্য জল দিয়েছিল, সেখান থেকেও কিছুটা আমরা স্টোর করে রেখে দিয়েছি। তো আজকে একদমই কোনো রকম আমরা ওয়েস্ট করবো না জল। আর ওয়েস্ট করার জন্য তো বাড়িতে লোক থাকা চাই, আমরা কেউ বাড়িতেই থাকবো না। সম্রাট সকালে বেরিয়ে গেছে, বাবা ভাই বেরিয়ে গিয়েছে, আমিও এখন বেরিয়ে যাচ্ছি 11টা নাগাদ। একমাত্র মা আছে, মা তো একদমই জল খরচা করে না, উনি ওয়েস্ট কোনো কিছুরই পছন্দ করে না। ওয়েস্ট করার মধ্যে আমরাই থাকি, যারা ওয়েস্টেজের লোক তারাই আজকে অফিসে বেরিয়ে গেছে। তাই জন্য আজকে চিন্তা নেই, আগামীকালও সেম হবে, সবাই সবার মতন কাজে বেরিয়ে যাবে। তাই জন্য জল ওয়েস্ট হওয়ার কোনো চাপ নেই। আমরা এমনিতেও বাঁচিয়ে বাঁচিয়ে চলছি। তো যাই হোক, এই হলো কথা। সকালবেলা দেখলেন বাজার টাজার করে সমস্ত কমপ্লিট, আমাদের মোটামুটি যা তাড়নার কাজ থাকে শেষ। চুলে সবসময় ম্যাসাজ করার সময় আমি দুটো পয়েন্ট মাথায় রেখে ম্যাসাজ করি। এক তো আইব্রাও থেকে তুমি প্রথমে 8টা আঙুলের ডিস্টেন্সে ভালো করে ম্যাসাজ করে নাও। এই যে এই জায়গাটা ঠিক আইব্রাও থেকে 2 হাতের মাপে 8 আঙুল যেতে হবে। নেক্সট হচ্ছে আইব্রাও থেকে 12 লাইন যেতে হবে। এই যে 1 2 3 4 করে 12, এই জায়গাটা ঠিক। এই দুটো পয়েন্ট যদি প্রত্যেক দিন 5 থেকে 6 মিনিট করে, খুব ভালো হয় যদি 10 মিনিট করে ম্যাসাজ করা যায়, হেয়ার গ্রোথ খুব ভালো হয়। বেশ কিছু জিনিস শুট করি যেগুলো আমি একটা কিছু কথা ভেবে রাখি যে বলবো, দাঁড়াও পর্দাটা সরিয়ে দিই, আদারওয়াইজ আলো পাবে না, মানে আমি আলো পাবো না। তো ব্লগে এমন কিছু আমি প্রত্যেকদিন শুট করি যেগুলোর পেছনে আমি ভেবে রাখি যে আমি এই কথাটা বলবো, আমি ওই কথাটা বলবো না, এরকম কথা ভাবা থাকে। কিন্তু রাত্রেবেলা এখন ভয়েস ওভার করতে বসে সব ভুলে যাই যে কোনটার কনটেক্সটে কি ভেবে রেখেছিলাম, সমস্তটা ভুলে যাই। তাই আজ থেকে না আমি ব্যাগে একটা নোটবুক রেখে দেবো, কারণ যখন যেটা তুলবো, এই যে আজকে সকাল থেকে যা যা তুলেছি ওগুলো আমার মাথার মধ্যে ভাবা আছে, আমি জাস্ট এই হচ্ছে গিয়ে একটু ফ্রি পেলে নোটবুকের মধ্যে নোট করে নেবো যে কোনটার কনটেক্সটে কি বলবো। তাহলে আমার বলার সময় আর ওই কষ্টটা হবে না, আর কথাটা শুনতেও অতটা বাজে লাগবে না, আমি গুছিয়ে নিতে পারবো আমার মতন করে। বাঙালি ঘর তো, বাঙালির মধ্যে তাও আবার মানে মধ্যবিত্ত, তো সেখানে পেছনে গামছা ঝোলাটা খুব কমন একটা ব্যাপার। আপনারা কেউ মাইন্ড করবেন না আমি জানি। সম্রাট এগুলো বলে, গামছা কেন ঝুলছে তোমার পিছনে, তুমি ভিডিও করছো যখন। আর ইটস ওকে, সবাই জানে যে মিডল ক্লাস ফ্যামিলিতে এরকম গামছা টামছা একটু আধটু ঝুলে থাক, বরের ইচ্ছা রাখতে একটুখানি এইটুকু তো অ্যাভয়েড করাই যেতে পারে। আমরা যখন ক্লাস 11-এ, আমি যখন ক্লাস 11-এ উঠি, তখনও আমার একা বাইরে বেরোনো অ্যালাউ ছিল না। মানে 11-এর মাঝে মাঝে দিক থেকে আমি একা স্কুল যেতে আরম্ভ করি আর কি।
আর আজকে আমি ভাবছি যে এখন আমার মা আমার কোনো খোঁজই নেয় না। হ্যাঁ, মেয়েটা কোথায় কোথায় পড়াতে চলে যাচ্ছে, কতজনের সাথে মেশে। আমার মনে আছে একবার একটা টিউশন পেয়েছিলাম, একটু দূরে যেতে হবে বলে একা একা। ওরা বলছে করতে হবে না, তুমি এত দূরে দূরে অন্য লোকের বাড়িতে পড়াতে যাবে না। প্রথম দিকটা তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ম্যাক্সিমামই সবাই টিচিং প্রফেশনটাকে খুব শ্রদ্ধা করে, কারণ আমার মামা, তারপর হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ির দিক থেকে বেশ কয়েকজন তারা প্রফেশনালি টিচার ছিল। আমার মামা যেমন খুবই ভালো একজন টিচার ছিল ওর সময় আর কি, কলেজ পাস আউটের পর, চাকরি পাওয়ার আগের যে মুহূর্তটা। ইভেন আমার মামা চাকরি পাওয়ার পরও প্রচুর স্টুডেন্টসদের পড়িয়েছে। আমার বাবা প্রচুর স্টুডেন্টসদেরকে কোনো রকম মায়না ছাড়াও পড়িয়েছে, গরিব বাচ্চাদেরকে। তো শুধুমাত্র যে মায়নাটাই সব সেটা নয়, ওর কাছে ব্যাপারটা ছিল হচ্ছে আমার কাছে স্টুডেন্টটা এসেছে মানে ওটা আমার রেসপন্সিবিলিটি, ওকে পাস করানোর দায়িত্ব আমার। তো ওই জন্য আর কি আমাদের মধ্যে ওইটা একটা ধারাবাহিকতা চলে গেছে। তবে হয়েছে কি বলুন তো, এখন আগেকার দিনের মতো ওদের মতন আমরা অত বেশি হতে পারিনি। আমাদের যে ওই লেভেলটা আসতে এখনো সময় লাগবে, বা ওই ভাবনা চিন্তাগুলো অ্যাডাপ্ট করতে এখনো সময় লাগবে। মানে আমরা কিছুই না, চুনোপুটি। আচ্ছা, আমার ইয়েতে কি বলে, আমাদের ইউটিউবে বা ফেসবুকে যারা যারা ভিডিও দেখো তাদের মধ্যে কারা কারা একটু মানে বাংলা নভেল পড়তে ভালোবাসো একটু কমেন্ট করো তো। আর কে কি নভেল এত অব্দি পড়েছো সেটাও আমাকে জানিও। তবে যারা পড়েছো তাদের জন্য একটা ইয়েও রাখছি, মানে একটা কথাও শেয়ার করতে আমার পছন্দ করবো। সেটা হচ্ছে তোমরা রামের সুমতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামের সুমতি আর বিন্দুর ছেলে কে কে পড়েছো জানিও। এই দুটো মানে আমাকে এত টাচ করেছে না নভেল দুটো, যে বলার মতন নয়। কারণ রামের সুমতি আর বিন্দুর ছেলে দুটোতে এমন দুটো জিনিসকে ফুটিয়ে তোলা হয়েছে যেটার সাথে আমি খুব রিলেট করি। আমার ছোটবেলার সাথে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই দুটো গল্প আমার খুব রিলেট করে। আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। এত খোলাখুলি বলবো না, তবে যারা পড়েছে এগুলো তারা জানে, তারা কমেন্ট করো। এগুলোর সাথে আমার লাইফ একটু রিলেট করে। তো যারা যারা এগুলো পড়েছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর বকবক করার টাইম নেই, হ্যাঁ বাই বাই। আবার রাস্তায় বেরোই, কারণ নালে এবার লেট হয়ে যাচ্ছে। 11টা বাজে, আমি 11:15 মধ্যে ঢুকতে পারবো কিনা জানি না, তবে যাতে ঢুকে যেতে পারি সেই জন্য এবার বেরিয়ে যেতে হবে। এবার ফাউ বকবক চলবে না, চলো টাটা। মডার্ন প্রবলেম নিডস মডার্ন সলিউশন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি এই যে বালতি নিয়ে যাচ্ছি ছাদের দিকে। এই বালতিটা আমি বৃষ্টির জলে ভরে ফেলবো, তার একটা কারণ আছে। ছাদে যাই বলছি। বৃষ্টির আওয়াজে আমার কথা কতটা শোনা হবে জানি না, শোনা যাবে আমি জানি না, তাও বলি বাবা পুরো ভিজে যাচ্ছে সব। এগুলো সব সরাই। আর তার আগে হচ্ছে গিয়ে এই বালতিটা বৃষ্টির নিচে নেমে রেখে দেবো, যাতে এই বালতিটা বৃষ্টির জলে ভরে যায়। রেখে দিই, ভরুক এটা। আর এই যে জামা প্যান্টগুলো তুলে নিয়ে যাই, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। 2 মিনিটের জন্য ওদিকে যাইনি, ভিজে গেছি, চশমা টশমা ভিজে একদম একাকার অবস্থা। কিন্তু ওখানে দুটো বালতি রেখে দিয়েছি, কারণ এই যা বৃষ্টি হচ্ছে বালতি দুটো ভরে যাবে। আমার ইচ্ছা করছে আরেকটা বালতি নিয়ে এসে এখানে রেখে দিই বৃষ্টির জলে ভরে নেওয়ার জন্য। ও এতক্ষণ ধরে যে বলছি বৃষ্টির জলে ভরে নেবো, বৃষ্টির জলে ভরে নেবো, কারণটা সকালেই বলে দিয়েছি। 2 দিন জল আসবে না। মডার্ন প্রবলেম নিডস মডার্ন সলিউশন। আর এদিকে বৃষ্টির জলের সুন্দর ঠান্ডা হাওয়ার ঝাপটে আমাদের ঠাকুর ঘরের প্রত্যেকজন সদস্য কিন্তু বেশ খুশ মেজাজি। কিন্তু আমি কি করে বেরোবো বলুন? পুরো রেডি হয়ে বসেছিলাম জানেন, 4টে থেকে পড়ানো। কটা বাজে হচ্ছে এখন? 3:50। আমি কি করে কি করব? সবাই এক্সপেক্ট করে যে একটু বৃষ্টিটা কমলে ম্যাম আসুক, কিন্তু তাদের আমি কি করে বোঝাই যে ম্যামের তো আরো বাচ্চারা ওয়েট করে থাকে। যাই হোক, কি জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে, আরো জোরে আরম্ভ হয়ে গেল। আজকের ভিডিওটা খুব বেশি লং করছি না, এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কালকে নতুন ব্লগে। আর যারা যারা নতুন ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড প্লিজ লেট আস, আমাদের সাথে কমিউনিকেট করো কমেন্ট বক্সে। আমাদের ব্যাপারে কিছু জানার থাকলেও কমেন্ট করো। আর হলো কি বলে, ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, উই আর প্রেজেন্ট দেয়ার। আর ব্যাস এইটুকুই, বাই বাই।